যেদিন বাবা ফোন করে বললো তোর ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, এই মাসের 15 তারিখের বিয়ে, কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে বললো। কারণ আমি বড় ভাই এখনো বিয়ে করিনি, যেখানে বাবা মায়ের ভাবার কথা ছিল আমার, সেখানে আমার কথা না ভেবে ছোট ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলেছে। পরক্ষণে এবার আমি মনে মনে ভাবলাম আমি হয়তো বিদেশে থাকি, এই জন্য বাবা মা আমার কথা ভাবেনি, আমি দেশে গেলে হয়তো আমার কথা ভাববে। তারপর আমি আমার ছোট ভাইকে ফোন করে বললাম তোর হবু বউয়ের জন্য যা যা লাগে আমাকে বলবি। তারপর সেই বিয়ের গহনা বাবদ আমি তাকে 2 লক্ষ টাকা পাঠালাম। পরের দিন সে ফোন করে বললো তার হবু বউয়ের নাকি বিয়ের দিন মাথায় একটি সোনার টিকলি পরার অনেক শখ, তাই আরো 50,000 টাকা লাগবে। তারপর আমি ধার দেনা করে তাকে আরো 50,000 টাকা পাঠিয়ে দিলাম। আমি খুব অবাক হয়ে খেয়াল করতাম যখনই পরিবারের কেউ আমাকে ফোন করতো, আমি কেমন আছি কি করছি সেটা কেউ জিজ্ঞেস করতো না, জিজ্ঞেস করতো কবে টাকা পাঠাবো, এর এটা লাগবে ওর ওটা লাগবে। প্রথম এই বিষয়টা খুব খারাপ লাগতো। অবশ্য একটা সময় পর ভাবলাম আমি হলাম পরিবারের বড় ছেলে, আমার কাছে চাইবে না তো কার কাছে চাইবে? বাবা মা এত কষ্ট করে বড় বানিয়েছে, নিজের টাকা খরচ করে বিদেশে পাঠিয়েছে, আমি যদি এখন তাদের ইচ্ছেগুলো পূরণ না করতে পারি তাহলে আমি কিসের বড় সন্তান হলাম? মা বাবা ভাই বোন যখন যেটা আবদার করেছে আমি সেটাই দেওয়ার চেষ্টা করেছি, যত কষ্টই হোক সেই ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করেছি। দীর্ঘ 9 বছর প্রবাস জীবন পার করার পর বাবাকে একদিন ফোন করে বললাম বাবা আমি দেশে ফিরে আসতে চাই। বাবা তখন বলল দেশে এসে কি করবি? তখন আমি বললাম কিছু একটা করব, তোমাদের ছাড়া আর ভালো লাগে না, ভাই বোনদের দেখতে ইচ্ছে করে। বাবা তখন রাগ নিয়ে বলল দেখতে ইচ্ছে করে ভিডিও কলে দেখ, এখন কি আর সেদিন আছে যে এসে দেখতে হবে? আমি সবেমাত্র ঘরের কাজ ধরেছি, তুই যদি এখন চলে আসিস তাহলে সেই ঘরের টাকা পাঠাবে কে? সেদিন বাবার কথা শুনে আমার মনে হলো আমি আসলে একটা টাকার মেশিন। মানুষ এমনি এমনি বলে না, প্রবাসীরা হলো পরিবারের জন্য শুধু একটা টাকার মেশিন, তাছাড়া আর কিছুই না। এভাবে আরো 1 বছর কেটে গেল, 1 বছরের মধ্যে ঘর কমপ্লিট হলো। তারপরে আমি হুট করে বাড়ি চলে আসলাম, যেখানে বাবার কথা ছিল আমাকে জড়িয়ে ধরা, সেখানে বাবা দূরে দাঁড়িয়ে আছে। ছোট বোন রাগ করে আছে, কারণ ওর হাজবেন্ডের জন্য একটা রোলেক্স ঘড়ি আনতে বলেছিল, আমি এনেছি অন্য ঘড়ি। আমি ছোট বোনকে বললাম আরে পাগলি এই ঘড়িটা অনেক দামি। তখন সে বলল তোমার দামি ঘড়ি তুমিই দাও, আমার হাজবেন্ড এই ঘড়ি নিবে না, তোমার দামি ঘড়ি তুমি হাতে নিয়ে বসে থাকো। অথচ ছোট বোন বলে গেল ছোট থেকে ও যা চেয়েছে আমি কখনোই কোনো ইচ্ছাও ওর অপূর্ণ রাখিনি। ছোট ভাই রাগ করে আছে, কারণ ওর স্ত্রীর জন্য আইফোন আনতে বলেছিল, আমি সেটা আনতে পারিনি, অন্য একটা ফোন এনেছি। ছোট ভাইকে বললাম দেখ আমি একবারে চলে এসেছি, সবার জন্য সবকিছু আনতে হয়, আর আমি যা টাকা ইনকাম করেছি তা তো বাড়িতেই পাঠিয়ে দিয়েছি, আমার কাছে তো তেমন টাকা ছিল না, একটা আইফোনের অনেক দাম, তাই তো আমি আনতে পাইনি। ছোট ভাই তখন বলল আমার স্ত্রী তোমার কাছে সামান্য একটা আইফোন চেয়েছিল আর তুমি দিতে পারলে না, লাগবে না তোমার ফোন, তোমার ফোন তুমি ব্যবহার করো। অথচ ছোট ভাই ভুলে গেল আর বিয়ে বাবদ আমি ওকে 2.5 লক্ষ টাকা দিয়েছিলাম, ওর হাতের আইফোনটা আমি কিনে দিয়েছিলাম। যেদিন থেকে বাড়িতে এসেছি তারপরের দিন থেকে দোকানে গিয়ে বসতাম। একদিন বাবা হঠাৎ করে বলল তুই কবে বিদেশে চলে যাবি? আমি মাথা নিচু করে বললাম আমি তো আর যাবো না, আমি তো একবার চলে এসেছি। বাবা তখন বলল তাহলে এখন কি করবি? তখন আমি বললাম আমাদের ব্যবসাটা একটু বড় করব। ওপাশ থেকে ছোট ভাই রেগে বলতেছে আমাদের ব্যবসা মানে? এই ব্যবসাটা শুধুমাত্র আমার, এই ব্যবসাতে আর কারো ভাগ নেই, এই ব্যবসাটা আমি ছোট থেকে আস্তে আস্তে বড় করেছি। বাবা তখন এটাই বলল হ্যাঁ ও তো ছোট্ট একটা ব্যবসা নিয়েছিল, সেটার থেকে আস্তে আস্তে বড় বানিয়েছে, এটা তো শুধু অরি ব্যবসা, এটা তো তোর ব্যবসা না, তুই ব্যবসা করতে হলে অন্য একটা ব্যবসা কর। সেদিন ছোট ভাইয়ের কথা আমি যত না কষ্ট পেয়েছিলাম তার থেকে বেশি কষ্ট পেয়েছিলাম বাবার কথায়, কারণ আমি দীর্ঘ 10টা বছর গাদার মতো খেটে কখনো আমার ভাবিনি, সমস্ত টাকা আমি পরিবারকে দিয়ে দিয়েছি। অথচ ছোট ভাই আজকে তার ব্যবসাটা নিজের করে নিয়েছে। তখন আমি বাবাকে বললাম আমি যে 10টা বছর গাদার মতো খেটে টাকাগুলো পাঠালাম সেই টাকাগুলো কোথায়? বাবা তখন বলল সেই টাকাগুলো ওদের লেখাপড়া খরচ, তোর বোনের বিয়ে আর বাড়ি ঘরের কাজে সব শেষ হয়ে গেছে। আমি তখন বাবাকে বললাম তাহলে জমি বিক্রি করে আমাকে কিছু টাকা দাও, আমি ব্যবসা করি। বাবা মুখের উপর বলে দিল আমি একটা টাকাও তোকে দিতে পারবো না, তুই নিজে যা পারিস তাই কর। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, আমি সারাটা জীবন গাদার মতো কেটে সমস্ত টাকা তো বাবাকেই দিয়ে দিয়েছি। তারপর ছোট বোনের কাছে কিছু টাকা ধার চাইলাম, ছোট বোনও দিল না। নিজের বাবা আর রক্তের ভাই বোনদের থেকে এমন ব্যবহার পেয়ে সেদিন আমি কাঁদিনি, কিন্তু আমার ভিতরটা কত বিক্ষত হয়ে গেছিল। তারপর আমি কোনো উপায় না পেয়ে আবার বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যেদিন চলে যাবো সেদিন সবাইকে বললাম দেখো তোমরা হয়তো বাবা বিদেশে টাকা রাস্তাঘাটে পড়ে থাকে, কিন্তু একমাত্র প্রবাসীরাই জানে বিদেশ থেকে টাকা ইনকাম করতে কতটা কষ্ট। যে ছেলেটা কখনো 5 কেজি ওজন মাথায় নিত না, সেই ছেলেটা 50 কেজি সিমেন্টের বস্তা মাথায় নিয়ে 4-5 তলা দৌড়ে উঠে যায়। 18 ঘন্টা ডিউটি করার পর নিজে রান্না করে খেয়ে তারপর ঘুমাতে হয়, আবার ভোরে উঠে ডিউটিতে যেতে হয়। আমি যদি বেঁচে থাকি আর কখনোই দেশে ফিরবো না, আর যদি মারাও যাই তারপরেও যদি তোমরা খবরও পাও কখনো আমার লাশটা আনতে চেও না, আমার লাশ সেই দেশেই থাকুক, এটা আমি চাই। খুব খারাপ, টাকা নিজের রক্তের সম্পর্কের মানুষগুলাকেও পৃথক করে দেয়, যার খাতে থাকে তার কথাই फॉलो कर दीजिए साहब, छोटे थोड़ी हो जाएंगे।